এত স্মেনিন্তরে মেলেচ্ছ আচার্যন সমন্বিত মুহাম্মদ ইতি খ্যাত শিষ্য শাখা সমন্বিত নৃপশ্চ মহাদেবং মরুস্থল নিবাসিনম গঙ্গা জলশ্চ শংসন পঞ্চগব্য সমন্বিত লিঙ্গচ্ছেদি শিখাহীনস শ্রদ্ধারিষে দুসক উচ্চলাপি সর্বভক্ষি ভবিষ্যতি জনমমম संभले विष्णु जोश गृह प्रादुर्भावं सुमतं मधुरि विवकन्नायं तन्निदेशोत् ना द्वितीय ना तृतीय इस चतुर्थ न पुच्यते ना पंचम न षष्ठम न सप्तम न पुच्यते न अष्टम न दशम न पुच्यते जयतं देवमग्नितं देव ओम सत्यनाम कर्ता पुरुष निर्गुणवतर काल मुक्त अजरी सहबं गुरु प्रसाद जपादिसत जुगादिसच होई बिसच नान भूमि बिसच ला इलाहा हरति पापम इल्लो इलाहा परम पादम जन्म वैकुंठ पूर्व अपइनति तजपिना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम ला इलाहा हरति पापम इल्लो इलाहा परम पादम जन्म वैकुंठ पूर्व अपइनति तजपिना मुहम्मद। समस्त प्रशंसा समस्त गुणगान गुणकीर्तन से महान रब्बुल आलमीनेर जन्य जिनी वाहदाहु ला शरीक तारपरे परे सहस्र कोटी दरूद ओ सालाम बर्षित होक आमार नबी आपनार नबी कुल कायनातेर नबी जनाबे मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु ताआला अलैहि वसल्लमेर उपरे। लास्ट स्क्रिप्चर आखिरी हिदायत पवित्र कुरानुल करीम থেকে একটি আয়াতে কারিমার কিছু অংশ পাঠ করেছি তারপরে পরে পাঠ করেছিলাম লাস্ট এন্ড ফাইনাল মেসেঞ্জার তথা হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া অসংখ্য হাদিস থেকে একটি হাদিসের কিছু অংশ তারপরে পরে পাঠ করেছিলাম বর্তমান বিশ্বে প্রায় ৪৫০০ ধর্ম কত প্রায় ৪৫০০ ধর্ম তো তার মধ্যে যে ধর্মগুলো সিরিয়ালে আছে জনসংখ্যার দিক দিয়ে যদি বিচার করেন তো দুনিয়ার বুকে মানে সংখ্যার দিক দিয়ে নাম্বার 1 এ আছে খ্রিস্টান ধর্ম বিভিন্ন গবেষণার দ্বারা প্রমাণিত হকের উপরে যে ধর্মটি নাম্বার 1 এ সেটি হচ্ছে ইসলাম 3 নম্বর স্থানে আছে হিন্দুইজম তথা হিন্দু ধর্ম। তো আমি আমার বক্তব্যের প্রারম্ভে বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে কিছু শ্লোক পাঠ করেছি পবিত্র কোরআনুল কারীম নবীর রেখে যাওয়া অসংখ্য হাদিস তারপরে পরে আমি পাঠ করেছিলাম হিন্দু ভাইদের ধর্মগ্রন্থ যেটার নাম হচ্ছে ভবিষ্য পুরাণ। এই ভবিষ্য পুরাণের মধ্যে আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমনের মেসেজ এই ভবিষ্য পুরাণের মধ্যে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যে এক পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিনের ডেফিনেশন বা সংজ্ঞা যদি জানতে চান সূরাতুল ইখলাস পড়বেন মিনিং সহ মানে সহ আপনি বুঝতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিন কে। কুল হুয়াল্লাহু আহাদ ওহে মুহাম্মদ তুমি বলে দাও আল্লাহ এক অদ্বিতীয় তার মানে আল্লাহ একজনই। আল্লাহু সামাদ আল্লাহ চিরস্থায়ী অবিনশ্বর আল্লাহ দ্য ইটারনালি বিসাউট অফ অল লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ হি নট বিগটেড নর ওয়াজ বিগটেন তিনি কাউকে জন্ম দেননি তিনি কারো কাছ থেকে জন্ম নেননি। যদি কেউ নিজেকে ঈশ্বর বা আল্লাহ বলে দাবি করে আমি বোঝানোর জন্য ঈশ্বর শব্দটি মানে ব্যবহার করছি তাহলে তাকে আমরা যদি এই 4টি আয়াত দিয়ে পরীক্ষা করি আর যদি মিলে যায় হুবহু তিনি আল্লাহ হবেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া পবিত্র কোরআনুল কারীমের এই 4টি আয়াত দিয়ে যদি পরীক্ষা করেন আল্লাহ ছাড়া আর কারো সঙ্গে
ম্যাচ হবে না, মিলবে না। প্রথমত তিনাকে হতে হবে এক, তিনাকে হতে হবে চিরস্থায়ী, তিনি কাউকে জন্ম দেননি বা তিনি কারো কাছ থেকে জন্ম নেননি, তিনার কোনো বাবাও নেই, মা নেই, আর কি ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আর না তার মতো কেউ আছে, and there is none comparable unto him, আল্লাহ তাআলার সমকক্ষ কেউ নেই। আপনি যদি কোনো জিনিসের সঙ্গে তুলনা করতে চান, ধরে নেন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ব্যক্তি দারা সিং বা কিংকং, এদের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনকে তুলনা করতে চান, তাহলে তুলনা হবে না। তার মানে বোঝা গেল আল্লাহ এক। তো আল্লাহ রাব্বুল আলামিন যে এক, পবিত্র কোরআনুল কারীম ছাড়া আরো যে বিভিন্ন ধর্ম পৃথিবীর বুকে বিরাজ করছে, সেই ধর্মগ্রন্থগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন যে এক, তার ব্যাপারে বলা আছে। যদি বলেন কোন ধর্মগ্রন্থ, আমি আমার বক্তব্যের প্রারম্ভে পাঠ করেছিলাম কি, না দ্বিতীয় না তৃতীয় চতুর্থ না পুজ্যতে, না পঞ্চম না ষষ্ঠ সপ্তম না পুজ্যতে, না অষ্টম নবম দশম না পুজ্যতে। হিন্দু ভাইদের ধর্মগ্রন্থ যেটা বেদ, এটা সাধারণ কোনো প্রকাশনী থেকে না, আমেরিকার একটি প্রকাশনী থেকে, যেটার অনুবাদ করেছেন ডক্টর তুলসীরাম শর্মা। এই বেদের মধ্যে বলা হচ্ছে আল্লাহ এক, না দ্বিতীয় না তৃতীয় চতুর্থ না পুজ্যতে, আল্লাহ একজনই, দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম বলিয়া কেউ নেই। তার মানে হিন্দু ভাইদেরকে যদি ওয়ার্শিপ বা ইবাদত করতে হয়, তিনারা যদি তিনাদের ধর্মগ্রন্থ অনুযায়ী ইবাদত করেন, তাহলে এক আল্লাহকে ওয়ার্শিপ করতে হবে, ইবাদত করতে হবে। এখানেই শেষ কথা নয়, হিন্দু ভাইদের আরেকটি ধর্মগ্রন্থ যেটার নাম হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতা। এই শ্রীমদ্ ভগবত গীতাতে টোটাল 18টি অধ্যায় রয়েছে। 18 অধ্যায়ের 66 নম্বর মন্ত্রে বলা আছে, শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, সর্বধর্মং পরিত্যাজ্য মাম একং শরণং ব্রজ অহং তো সর্বপাপ বিমুক্ষৈষামি মা শুচি। তিনি বলছেন, ওহে অর্জুন, তুমি সমস্ত ধর্মকে পরিত্যাগ করে দাও, মাম একং শরণং ব্রজ, তুমি এক ঈশ্বরের, এক আল্লাহর উপাসনা করো, অহং তো সর্বপাপে বিমুক্ষৈষামি মা শুচি, তিনি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্তি দিয়ে মোক্ষ লাভ করাবেন, জান্নাতের বাসিন্দা বানাবেন। কথা বুঝতে পারছেন? এখানেই শেষ কথা নয়, সবগুলো ধর্মগ্রন্থ নিয়ে আসা সম্ভব হয়নি, বাড়িতে আছে আমার। বর্তমান বিশ্বে যতগুলো ধর্ম আছে, মোটামুটি সমস্ত ধর্মগ্রন্থ আমার কাছে আছে। তার মানে বোঝা গেল যে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে পাঠিয়েছেন, আজ অব্দি শ্রীমদ্ ভগবত গীতা রয়েছে। শ্রীমদ্ ভগবত গীতা বলতে পারেনি আমার মধ্যে কোনো ভুল নেই, চ্যালেঞ্জ করতে পারেনি। বেদ বলতে পারেনি আমার মধ্যে কোনো ভুল নেই, ভবিষ্য পুরাণ বলতে পারেনি আমার মধ্যে কোনো ভুল নেই। খ্রিস্টানদের ধর্মগ্রন্থ বাইবেল, যেটা দুটো আসমানি কিতাব, আমাদের ইনজিল আর তাওরাতকে তারা বিকৃত করে দুটো পার্ট বানিয়েছেন তারা। একটার নাম দিয়েছেন নিউ টেস্টামেন্ট, একটার নাম দিয়েছেন অল্ড টেস্টামেন্ট। চ্যালেঞ্জ করতে পারেনি আমার মধ্যে কোনো ভুল নেই। বাট পবিত্র কোরআনুল কারীম এমন একটি গ্রন্থ, এমন একটি কিতাব, এমন একটি স্ক্রিপচার যেটা চ্যালেঞ্জ করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, দিস ইজ দ্য স্ক্রিপচার ওয়্যার দেয়ার ইজ নো ডাউট। এটি এমন এক গ্রন্থ যার মধ্যে কোনো সন্দেহ নেই। তার মানে বোঝা গেল পবিত্র কোরআনুল কারীম কোনো মানুষের দ্বারা লিখিত নয়। পবিত্র কোরআনুল কারীম কোনো মানুষের তৈরি করা ধর্মগ্রন্থ নয়। আজকে নাস্তিকদেরকে জিজ্ঞেস করেন, তিনারা যুক্তি দিবেন যে আজ থেকে 1400 বছর পূর্বে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামদের দ্বারা, মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবং তিনাদের সাহাবাদের দ্বারা লিখিত একটি কিতাব। কিন্তু না না না, এটি আসমানি কিতাব,
আল্লাহর তরফ থেকে নাজিলকৃত কিতাব। আপনি পবিত্র কোরআনুল কারীমকে জিজ্ঞেস করেন, পবিত্র কোরআন তোমাকে কিসের জন্য পৃথিবীর বুকে নাজিল করা হয়েছে? পবিত্র কোরআনুল কারীম আপনাকে এই প্রশ্নের উত্তর দেবে। হুদাল্লিন নাস, মানুষকে হেদায়াতের জন্য, সঠিক দিক নির্দেশনায় নিয়ে যাওয়ার জন্য, সঠিক রাস্তা দেখানোর জন্য। পবিত্র কোরআনুল কারীমকে জিজ্ঞেস করেন, ওহে পবিত্র কোরআনুল কারীম তোমাকে পৃথিবীর বুকে কবে এলে? পবিত্র কোরআনুল কারীম আপনাকে এই প্রশ্নের উত্তর দেবে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। পবিত্র কোরআনুল কারীমকে জিজ্ঞেস করেন যে কোন সময় পৃথিবীর বুকে অবতীর্ণ করা হয়েছে তোমাকে? পবিত্র কোরআনুল কারীম আপনাকে এই প্রশ্নের উত্তর দিবে। পবিত্র কোরআনুল কারীমকে জিজ্ঞেস করেন যে দুনিয়ার বুকে বিভিন্ন বিজ্ঞানীরা আজকে বিভিন্ন রকম যুক্তি দেখাচ্ছে, তুমি কি বলো? ফর এক্সাম্পল, উদাহরণ হিসাবে বলি, ডারউইনের মতে যে মানুষ আগে বাঁদর ছিল, মানুষের লেজ ছিল, তাই না? ডারউইনের মতবাদ। আমরা কি সেই মতবাদে বিশ্বাসী? না। পবিত্র কোরআনুল কারীমকে জিজ্ঞেস করেন, পবিত্র কোরআনুল কারীম আপনাকে বলবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি মানুষকে সৃষ্টি করেছি সুন্দর অবয়ব দিয়ে, আমি মানুষকে সৃষ্টি করেছি আশরাফুল মাখলুক হিসাবে, সৃষ্টির সেরা হিসাবে। পবিত্র কোরআনুল কারীমকে জিজ্ঞেস করেন তুমি সমুদ্রের জলের ব্যাপারে, সমুদ্রের তলদেশের ব্যাপারে, সমুদ্রের উপরিভাগের ব্যাপারে কি বলো? পবিত্র কোরআনুল কারীম আপনাকে এই প্রশ্নের উত্তর দিবে। মারাজাল বাহরাইনে ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি বলছেন দুটো নদীকে, দুটো সমুদ্রকে পাশাপাশি প্রবাহিত করছি, একটি মিষ্টি পানি আর একটি লবণাক্ত পানি, কিন্তু তাদের মধ্যে আমি এমন একটি অন্তরায় সৃষ্টি করেছি, এমন একটি প্যাটার্ন বা ওয়াল সৃষ্টি করেছি যে দুটো, একটা লবণাক্ত পানি আর একটা মিষ্টি পানি, তারা একে অপরের সঙ্গে মিশে যায় না। পবিত্র কোরআনুল কারীমকে জিজ্ঞেস করেন, আমার বক্তব্য বুঝতে পারছেন তো মা বোনেরা? বুঝতে পারছেন? পবিত্র কোরআনুল কারীমকে জিজ্ঞেস করেন যে বিজ্ঞানীরা বলছে যে দুনিয়া সৃষ্টি হয়েছে একটি বিস্ফোরণের মাধ্যমে। ওহে পবিত্র কোরআনুল কারীম তুমি কি বলো দুনিয়া সৃষ্টির ব্যাপারে? পবিত্র কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা ওয়া জাআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই। পবিত্র কোরআনুল কারীম বলছেন যে don't the see to the disbelievers that the heavens and earth were joined together, then we have opened them and we create from the water every living thing. আল্লাহর কোরআন বলছেন যে কাফেররা কি তাকায় না? দুনিয়া সৃষ্টির পূর্বে চন্দ্র, গ্রহ, সূর্য, ইউরেনাস, নেপচুন, প্লুটো যা কিছু আমরা দর্শন করছি এবং আমাদের দর্শনের বাইরে রয়েছে, দেখার বাইরে রয়েছে, তারা কি জয়েন্ট টুগেদার, তারা একত্রিত অবস্থায় ছিল। বিজ্ঞানীদেরকে জিজ্ঞেস করেন যে দুনিয়া সৃষ্টি হয়েছে, আপনারা একটা থিওরির নাম দিয়েছেন, সেই থিওরির নাম কি? বিগ ব্যাং থিওরি, তাই তো? মডার্ন সায়েন্স আর সেইং টুডে, আধুনিক বিজ্ঞান আজকেই কথা বলছে বিগ ব্যাং থিওরির কথা, বাট হোলি কোরআন সেড 1400 ইয়ার্স ব্যাক। তাহলে কি করে নাস্তিকেরা যুক্তি দেয়? আজ থেকে 1400 বছর পূর্বে মক্কার সরজমিনে কোন যন্ত্রপাতির আবির্ভাব হয়েছিল, কোন আপনার ক্যামেরার আবির্ভাব হয়েছিল যে তারা গবেষণা করে সুন্দরভাবে পুঙ্খানুপুঙ্খ পবিত্র কোরআনুল কারীমে লিখে ফেললেন। এখানেই শেষ কথা নয়, আসুন পবিত্র কোরআনুল কারীমে